আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা শূন্যপদ যেভাবে দেখবেন আপনার সাবজেক্টে এবং কিভাবে প্রতিষ্ঠানগুলো সাজিয়ে নেবেন, আবেদন করতে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সম্পর্কে। তো চলুন আমরা দেখে নেই যে আসলে কিভাবে কি করা যায়। আপনারা এই লিঙ্কটি ডেসক্রিপশন অথবা আমরা কমেন্ট বক্সে দেব, আপনারা ওখান থেকে সরাসরি চলে যাবেন। যারা দেখতে পারেননি ভালোভাবে তারা এভাবে নিজেরাই দেখে নেন। এই প্রথমে লিঙ্কে প্রবেশ করবেন, যে লিঙ্কটি দেওয়া হবে, এরপর সরাসরি আপনারা যাবেন লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট। এইখানে যাবেন লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট। এখানে যাওয়ার পরে যে চুজ ওয়ান লেখা আছে, এখানে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট দেবেন। এরপরে ডিভিশন সিলেক্ট করবেন, আপনার বিভাগ কোনটা। দিলাম আমি রংপুর। এরপর বলছে জেলা, এখান থেকে যে কোনো একটা জেলা আপনি চয়েস করতে পারেন। তবে দিলাম কুড়িগ্রাম। এরপরে কিন্তু দেখেন কুড়িগ্রাম জেলার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট মৌলভী পোস্ট, এটা এখানে দেখা যাচ্ছে বাংলা সাবজেক্ট প্লাস অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা, এখানে চর রাজীবপুর আলিম মাদ্রাসা একটা পোস্ট ফাঁকা রয়েছে। এখন আপনারা স্পেসিফিক ভাবে আপনাদের নিজের সাবজেক্টটি কিভাবে দেখতে পারবেন। মনে করেন বর্তমান আমরা জানি যে 329 কোড, যেটা সোশ্যাল সায়েন্স, যেখানে 7টা সাবজেক্ট অন্তর্ভুক্ত ছিল। এটি দেখার জন্য আপনারা এই সার্চ বক্সে লিখবেন সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স লেখা মাত্র কিন্তু এই কুড়িগ্রাম জেলার মধ্যে যতগুলো সোশ্যাল সায়েন্সের পোস্ট ফাঁকা আছে সবগুলো কিন্তু শো করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউট নেম, এখানে বলছে গুনিয়াগাছি পাইলট হাই স্কুল, সরকার বাড়ি হাই স্কুল, এগুলো দেখা যাচ্ছে কুড়িগ্রাম। এবং উপজেলা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে কোন উপজেলা, উলিপুর, এটা হচ্ছে রাজারহাট উপজেলায়। এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, এই পোস্টগুলো আপনারা যারা এই 329 কোডের প্রার্থী রয়েছেন তারা এগুলো লিখে রাখবেন যে আপনার উপজেলার কাছাকাছি যে পোস্টগুলো অথবা জেলাতে মধ্যে পড়ছে এগুলো আপনারা লিখে রাখবেন। দেখেন এবার কিন্তু নারী কোটা উঠে গেছে, না হলে কিন্তু এখানে মেল ফিমেল লেখা থাকতো, এখানে কিন্তু জেনারেল লেখা আসছে। এবং সবগুলো প্রতিষ্ঠান এমপিও, এই ব্যাপারে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। এমপিও প্রতিষ্ঠান ছাড়া কিন্তু কোনো শূন্যপদ বর্তমান হয় না। এগুলো সব অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্স 329 কোড, এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার মধ্যে। আর যে আরো থাকে এই যে সেকেন্ড পেজ, এখানে নেক্সট করবেন, তাহলে পরবর্তীগুলো চলে আসবে। এখন এগুলো আপনারা খাতায় লিখে সুন্দরভাবে সাজিয়ে নেবেন আপনার মেরিট লিস্ট অনুযায়ী। মেরিট যদি আপনার 60-এর কম হয় তাহলে অবশ্যই মিডিল লেভেল অর্থাৎ দুর্বল লেভেল যেগুলো গ্রাম্য স্কুল মাদ্রাসা রয়েছে সেগুলো চয়েস দেওয়ার চেষ্টা করবেন। কিছু গ্রাম্য দিবেন, কিছু পাশাপাশি নিজের জেলা উপজেলাগুলো দিবেন। এভাবে আপনারা 40টি প্রতিষ্ঠান সাজিয়ে নেবেন। এটা আমরা দেখালাম সোশ্যাল সায়েন্স, এভাবে আপনারা সকল সাবজেক্ট দেখতে পাবেন। এখন যদি কলেজ লেভেলে আপনি যান তাহলে আপনার কিছু এখানে লিখতে হবে না। মনে করেন আমি দিলাম পলিটিক্যাল সায়েন্স, সরি পলিটিক্যাল সায়েন্স দিলাম, যে এটা কুড়িগ্রাম জেলার মধ্যে পলিটিক্যাল সায়েন্সের কয়টা পোস্ট ফাঁকা রয়েছে। এখানে দেখেন যেখানে পেজ নাম্বার কিন্তু দেখাচ্ছে শোয়িং আউট অফ ওয়ান পেজ, তার মানে এই কয়েকটা পোস্ট ফাঁকা আছে, 5টা পোস্ট ফাঁকা আছে। এটা এই যে এখানে আপনারা দেখতেছেন যে লেকচারার পদে, এই কোন কোন জেলা উপজেলা, এই দেখা যাচ্ছে এটা হচ্ছে উলিপুর, এটা হচ্ছে সিলমারি, ফুলবাড়ি, উলিপুর, এরকম। এখানে দেখা যাচ্ছে যে উলিপুর ওমেন্স ডিগ্রি কলেজে একটা পলিটিক্যাল সায়েন্সের লেকচারার পোস্ট ফাঁকা রয়েছে, জেনারেল। এভাবে আপনারা সকল সাবজেক্ট আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে দেখে দেখে নিতে পারেন। এরপর কুড়িগ্রাম জেলা হলো, মনে করেন আপনি রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রভাষক পদে টিকছেন, তাহলে আপনি এই সাবজেক্ট এগুলো দেখলেন, দেখার পর আপনার যদি জেলা কুড়িগ্রাম না হয়, মনে করেন আপনার জেলা হচ্ছে আহ দিনাজপুর, আমি দিনাজপুর দিলাম। এখন দিনাজপুর দেওয়ার পর এখানে আবার কিন্তু লিখতে হবে সাবজেক্টটি, পলিটিক্যাল সায়েন্স লিখতেছি। দেখেন এই দিনাজপুরে কয়টা পোস্ট ফাঁকা রয়েছে, দিনাজপুরে রয়েছে 4টা পোস্ট ফাঁকা। এটা হচ্ছে লেকচারার পদে পলিটিক্যাল সায়েন্স। কোথায় কোথায় পোস্ট ফাঁকা আছে আপনারা সুন্দরভাবে, এই যে ইনস্টিটিউটের নাম আছে, আপনারা চাইলে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ইআইএন নাম্বার দিয়ে অনেক কিছু তথ্য দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনাদের জেলা উপজেলা এবং ডিভিশনের সকল পোস্টগুলো সুন্দরভাবে দেখবেন। দেখার পর এই প্রতিষ্ঠানগুলো যতটুকু সম্ভব হয় আপনারা ভিজিট করে করে দেখবেন
যে আসলে স্টুডেন্ট কিরকম, টিচাররা কিরকম এবং সুযোগ সুবিধা কিরকম প্রতিষ্ঠান থেকে পেতে যাচ্ছেন, এমপিওতে কোনো প্রবলেম আছে কিনা, এই তথ্যগুলো আপনারা প্রতিষ্ঠান গিয়ে সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং সরাসরি প্রিন্সিপাল বা প্রধান শিক্ষককে না বলে আপনারা যে অ্যাসিস্ট্যান্ট টিচারগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো এইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলো বের করবেন, বের করে যেহেতু মেরিট লিস্ট এখনো ভালো মতো দেখা যাচ্ছে না, তাই মেরিট লিস্টে আসায় না থেকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলো সাজিয়ে নিন। আমি বলতেছি 60-এর নিচে যাদের মার্ক রয়েছে যে সাবজেক্টই হোক, আপনারা তখন প্রতিষ্ঠান মিডিল এবং লো কোয়ালিটির প্রতিষ্ঠানগুলো দেওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটি মাদ্রাসা দিবেন, আবার কয়েকটি স্কুল দিবেন, আবার কয়েকটি মাদ্রাসা দিবেন, এভাবে প্রতিষ্ঠানগুলো সাজিয়ে নেবেন। আর কলেজ পর্যায়েও সেম নিয়মে আপনারা দেখবেন যাদের 60+ হয়েছে তাদের তো চাকরি নিশ্চিত হবেই, আর যাদের 60 কম রয়েছে, যেহেতু পোস্ট কিছু কিছু সাবজেক্ট আছে সবারই হয়ে যাবে চাকরি, আবার কিছু সাবজেক্ট রয়েছে পোস্ট ফাঁকা কম, সেই সাবজেক্টগুলো কিন্তু কিছু লোকের চাকরি হবে না। তবে হবে না বললে এটা ভুল হবে, হবে, যেহেতু 19তম থেকে সম্ভবত আর নিবন্ধন এই পদ্ধতি থাকতেছে না, তাই আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের চাকরি হবে। যারা সার্টিফিকেট পেয়েছে তারা হতাশ হবেন না, এই গণবিজ্ঞপ্তিতে না হলেও পরবর্তীকালে আপনাদের জন্য যে কোনো ব্যবস্থা করে হলেও আপনাদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আমাদের তথ্যগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো 18তমদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।